আমরা গরিব মানুষ। 600 টাকা ভাড়া পাইছি, 500 টাকা ভাড়া পাইছি, গাড়িতে উঠে গেছি ভাই। তারা বলছে ঈদ যাত্রা এরকমই হবে, আর পোষালে যান না পোষালে না যান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী থাকে কি লাভ? ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিল্পাঞ্চল আশুলিয়া শ্রমজীবীরা নারী টানে বাড়ি ফিরছে এই ট্রাকের উপরে করে। দর্শক, আমি বর্তমানে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল বাস স্ট্যান্ডের একটি পশু বোঝাই ট্রাকের উপর। বিষয়টা অনেক বেদনাদায়ক। তাদের অভিযোগ একটাই, পরিবহন সেক্টরে দ্বিগুণ নয়, 3 গুণ নয়, 4 গুণের মতো অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, যে সুবাদে তারা কিছু অংশ টাকা বাঁচানোর জন্য এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। আমরা আজ এখানে কয়েকজনের সাথে কথা বলবো, তারা কেন এভাবে যাচ্ছে, কি কারণে যাচ্ছে সেটা জানবো। আচ্ছা, আপনারা এখানে কেন যাচ্ছেন যদি একটু আমাদেরকে বলতেন। আমরা যাচ্ছি, আমরা 600 টাকা করে, 500 টাকা করে ট্রাকে পাইছি, উঠে গেছি। বাসে নিচ্ছিল 2800 টাকা করে ভাই। এখন আমাদের তো যেখানে ছিল 500 টাকা ভাড়া, সেখানে 2800 টাকা ভাড়া। আমাদের দেওয়ার অত তৌফিক নেই ভাই, বউ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আছে, আমরা গরিব মানুষ। 600 টাকা ভাড়া পাইছি, 500 টাকা ভাড়া পাইছি, গাড়িতে উঠে গেছি ভাই। এখন ওগুলো গাড়িতে তো এত রেটে কমে নিচ্ছে না, কারণে আমরা 600 টাকাতে এই গাড়ি দিয়ে উঠে গেছি আমরা। এই দর্শক, যেমনটা বলছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে একজনের কথা বলবো, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারটা যদি একটু বলতেন। আপনারা কি তাদের কাছে কোনো অভিযোগ করেছেন যে অতিরিক্ত ভাড়া বিষয়? যে আমরা অভিযোগ করেছিলাম, তারা বলছে ঈদ যাত্রা এরকমই হবে, আর পোষালে যান না পোষালে না যান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী থাকে কি লাভ? আর আমরা একটু কম পাইছি, গরিব মানুষ, এত বেশি ভাড়া দিয়ে যাওয়ার কোনো ইয়া নাই। তো আমরা এই যে পশু যে গাড়িতে আর কি পশু বহন করে, আমরা এই গাড়িতেই যাচ্ছি, একটু কম ভাড়া, তাই মানে ঈদ আনন্দ পরিবারের সাথে কাটানোর জন্য আমরা যাচ্ছি। তো দর্শক, যেমনটি বলেছেন যে পশুবাহী ট্রাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাচ্ছে নারীর টানে বাড়িতে। জিনিসটা বিদারণ হলো এটাই সত্য। প্রশাসনকে কাছে বিচার দিলেও কিন্তু তারা পাচ্ছে না। পরিবহনের ভাড়ার অতিরিক্ত যে অর্থ আদায় করে, এটা কোনো সুরাহা মিলছে না এখানকার শ্রমজীবীরা, যেটা অভিযোগ করেছেন আমাদের কাছে। সাভারের আশুলিয়া থেকে সোহাগ হাওলাদার, বাংলা নিউজ।